হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলের সাথে আমরা আজকের ক্লাসে ডিপ বা ইন্টিগ্রেশন প্রবলেম নিয়ে আমরা কিছু দুইটা ম্যাথ সলভ করা ট্রাই করব। ঠিক আছে, আমাদের সবচেয়ে আজকে দিনে ইম্পর্টেন্ট যে ম্যাথটা হলো রুট টেন এক্স ডিএক্স এর মানটা ওটা ফাইন্ড আউট করা। ঠিক আছে, কিভাবে ম্যাথটা একটু জটিল বা একটু আমাদের বেসিক লেভেলে একটু হালকা একটু হাই লেভেলে দেখো আমরা কিভাবে সলভ করতে পারি। তাহলে আমাদের ফার্স্ট টাইম হলো কি, আমাদের দেখো এটা আমরা আগে সাবস্টিটিউশন মেথড অ্যাপ্লাই করি। ঠিক আছে, তাহলে আমরা এটা ধরি আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন রুট টেন এক্স ডিএক্স। সাবস্টিটিউশন মেথড আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে লেট ধরি আমরা ইনসাইড ফাংশন হলো আমাদের কি tan x ইকুয়াল টু ইউ স্কয়ার, কারণ ইউ স্কয়ার দেওয়ার কারণে আমাদের ইউ এবং রুটে কি কারা। ঠিক আছে, সবসময় একটু মনে রাখবা। ঠিক আছে, আমাদের কোনো ফাংশন যদি আমাদের এরকম রেশনাল থাকে তাহলে আমরা সবসময় ইউ স্কয়ার ধরার ট্রাই করবো। তাহলে এবার আমরা কি করতে পারি, দেখো এটার আমরা ডিএক্স সম্পর্কে আমরা ফাইন্ড আউট করতে, তাহলে আমরা যদি বোথ সাইড ডেরিভেটিভ করি এক্স সাপেক্ষে, তাহলে আমরা আমরা জানি tan x এর ডেরিভেটিভ হলো কত, sec স্কয়ার x dx ইকুয়াল টু 2u du। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি dx ইকুয়াল টু 2u du ডিভাইডেড বাই sec স্কয়ার x, তাহলে 2u du। অলসো আমরা sec স্কয়ারের সাথে tan এর সাথে রিলেশন হলো আমরা কি জানি, sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইকুয়াল টু 1, সো sec স্কয়ার x ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার x। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি sec স্কয়ার, তাহলে sec স্কয়ার x এর জায়গায় আমরা লিখতে পারি, অলসো tan x এর জায়গায় আমরা লিখতে পারি কত, u স্কয়ার। চলে লিখতে পারি, দেখো tan x এর জায়গায় u স্কয়ার, তাহলে 1 প্লাস tan x এর জায়গায় লিখতে পারি u স্কয়ার উপরে t স্কয়ার, তাহলে 1 প্লাস u টু দ্য পাওয়ার 4, তাহলে 1 প্লাস u টু দ্য পাওয়ার 4। dx এর ভ্যালু কত, 2u ডিভাইডেড বাই 2u ডিভাইডেড বাই 1 প্লাস u টু দ্য পাওয়ার 4 du। তাহলে আমরা এখান থেকে বলে সাবস্টিটিউট করে দেব, ইন্টিগ্রেশন রুট tan x এর মান আমরা কত পাচ্ছি, u স্কয়ার, আর dx এর মান আমরা কত পাইছি, u টার্ম সাপেক্ষে 2u du ডিভাইডেড বাই 1 প্লাস u টু দ্য পাওয়ার 4। সিম্পলিফাই করি, স্কয়ার রুটে কাটা, তাহলে আমাদের থাকে উপরে কাটা কি 2u স্কয়ার du ডিভাইডেড বাই 1 প্লাস u স্কয়ার। তাহলে আমরা কি করতে পারি, দেখো u টু দ্য পাওয়ার 4, সরি আমাদের উপরে আছে কত u স্কয়ার, নিচে আছে কত u টু দ্য পাওয়ার 1 প্লাস u টু দ্য পাওয়ার। তো আমরা কি করতে পারি, বোথ সাইড থেকে u স্কয়ারটা এলিমিনেট করার জন্য আমাদের আমরা নিউমারেটর এবং ডিনোমিনেটর থেকে আমরা কি করতে পারি, u স্কয়ার কমন নিতে পারি। তাহলে আমরা u স্কয়ার কমন নিলে ইন্টিগ্রেশন u স্কয়ার কমন নিলে আমাদের থাকে 1 ওভার u স্কয়ার প্লাস u স্কয়ার আর উপরে 2u স্কয়ার du। এই লাইনটা থেকে আমাদের দেখো এই টার্মটা আর এই টার্মটাকে ক্যান্সেল, তাহলে আমরা উপরে থাকি কি ইন্টিগ্রেশন 2du ডিভাইডেড বাই u স্কয়ার প্লাস 1 ওভার u স্কয়ার। ঠিক আছে, এই ফরম্যাটটা আমাদের ইন্টিগ্রেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফরম্যাট। ঠিক আছে, এই ফরম্যাটটা কিভাবে আমরা সিম্পলিফাই করতে পারি দেখো, তাহলে আমরা এটা লিখতে পারি ইন্টিগ্রেশন 2u এর আমরা একটু ব্রেক করে লিখি, 2du আমরা লিখতে পারি এরকম, 2 এর লিখতে পারি 1 প্লাস 1 ওভার u স্কয়ার প্লাস 1 মাইনাস 1 ওভার u স্কয়ার ডিভাইডেড বাই u স্কয়ার প্লাস 1 ওভার u স্কয়ার ডিউ। অবশ্যই তোমরা জানো আমাদের u স্কয়ার প্লাস 1 ওভার u স্কয়ার ইকুয়াল টু, এটা দুইটা সূত্র, একটা হলো আমাদের এটা একটা সূত্র হলো আমাদের u প্লাস 1 ওভার u হোল স্কয়ার মাইনাস 2, আরেকটা সূত্র u মাইনাস 1 ওভার u হোল স্কয়ার প্লাস 2। ক্লিয়ার? আমরা দেখো আমরা কি করছি, 2 এর ব্রেক করে লিখছি 1 প্লাস 1 ওভার u স্কয়ার প্লাস 1 মাইনাস 1 ওভার u স্কয়ার, তো 1 ওভার প্লাস 1 ওভার u স্কয়ার মাইনাস 1 ওভার u স্কয়ার কি ভ্যানিশ হয়ে যায়, তাহলে আমাদের থাকে 1 প্লাস 1 2, তাহলে আমাদের এটা কি প্রিভিয়াসটার সাথে সেম আছে। ঠিক আছে, অলসো আমরা এই ফরম্যাটে রাখার কারণ হলো আমাদের এটা যদি আমরা কি করি, আমাদের মান নির্ণয়ের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি পাই, u প্লাস 1 ওভার u, আর এটা যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে 1 মাইনাস 1 ওভার u স্কয়ার পাই। ঠিক আছে, অলসো আমরা যদি এটার ক্ষেত্রে u মাইনাস 1 ওভার u যদি আমরা একবার ডেরিভেটিভ করি বা সাবস্টিটিউট মেথড অ্যাপ্লাই করি তাহলে 1 প্লাস 1 ওভার u স্কয়ার পাই, সেজন্য আমরা ওই দুটো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে, সেজন্য আমরা এই ফরম্যাটটা ক্রিয়েট করছি, আশা করি একটু বুঝতে পারছো। তাহলে এবার দেখো আমরা কি করতে পারি, এটা আমরা একটু ব্রেক করে লিখি, তাহলে ইন্টিগ্রেশন 1 প্লাস 1 ওভার u স্কয়ার ডিভাইডেড বাই u স্কয়ার প্লাস 1 ওভার u স্কয়ার du, প্লাসের প্লাস সাইন আমরা ইন্টিগ্রেশনটা কি করে দিচ্ছি, ডিস্ট্রিবিউট করে দেই, ইন্টিগ্রেশন 1 মাইনাস 1 ওভার u স্কয়ার ডিভাইডেড বাই u স্কয়ার প্লাস 1 ওভার u স্কয়ার du। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। ঠিক আছে, এবার দেখো আমাদের উপরে আছে কি 1 প্লাস 1 ওভার u স্কয়ার, তাহলে আমরা এটা কোন ফরম্যাটে লিখতে হবে, আমাদের মাইনাস ফরম্যাটে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা মাইনাস ফরম্যাটে লিখে নেই, ইন্টিগ্রেশন u স্কয়ার প্লাস 1 ওভার u স্কয়ারের মান নির্ণয় ফর্মুলা u মাইনাস 1 ওভার u হোল স্কয়ার প্লাস 2, আর উপরে আছে 1 প্লাস 1 ওভার u স্কয়ার প্লাস
ইন্টিগ্রেশন এটা আমাদের কি 1 মাইনাস ইউ 1 মাইনাস 1 ওভার ইউ স্কয়ার এটা লিখতে আমাদের যেহেতু মাইনাস আছে তাহলে আমাদের এটা প্লাস লাগবে ঠিক আছে তাহলে 1 মাইনাস 1 ওভার ইউ স্কয়ার ইকুয়াল টু ইউ প্লাস 1 ওভার ইউ হোল স্কয়ার মাইনাস 2 ঠিক আছে তাহলে এবার আমরা এগেইন আমরা কি সাবস্টিটিউশন মেথড অ্যাপ্লাই করি তাহলে এবার লেট ধরি এর আমাদের ইউ মাইনাস 1 ওভার ইউ মাইনাস 1 ওভার ইউ ইকুয়াল টু ধরি আমরা পি তাহলে একবার যদি ডেরিভেটিভ করি কি সাপেক্ষে আমাদের ডেরিভেটিভ করব ইউ সাপেক্ষে ঠিক আছে যেহেতু আমাদের এখানে ইউ হলো আমাদের এবার ভেরিয়েবল ঠিক আছে ইউ সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা ডেরিভেটিভ হলো আমাদের কত 1 মাইনাসের মাইনাস এটা আমাদের আছে কত ইউ মাইনাস ইউ ইনভার্স 1 ঠিক আছে এটা 1 বাই ইউ লিখতে পারি ইউ ইনভার্স 1 তাহলে আমাদের মাইনাস 1টা সামনে এসে পড়বো ইউ ইনভার্স 1 মাইনাস 1 ইকুয়াল টু ডিপি বাই ডিইউ ঠিক আছে ইউ সাপেক্ষে আমরা একবার ডেরিভেটিভ করে নিছি আশা করি তোমরা এটা বুঝতে পারছো তাহলে এবার লিখতে পারি 1 মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস 1 ওভার ইউ স্কয়ার কারণ এটা হলো ইউ মাইনাস 2 আর ইউ মাইনাস 2 ইউ পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু 1 ওভার ইউ স্কয়ার ইকুয়াল টু ডিপি ওভার ডিইউ সুতরাং 1 প্লাস 1 ওভার ইউ স্কয়ার ডিইউ ইকুয়াল টু আমরা কত পাই ডিপি ক্লিয়ার তাহলে এটার মান আমরা অবশ্যই মনে রাখবো ঠিক আছে এখানে যদি ইউ মাইনাস 1 ওভার ইউ থাকে তাহলে এখানে এটা প্লাস হবে 1 প্লাস 1 ওভার ইউ স্কয়ার ঠিক আছে এটা একটু আমাদের মান নির্ণয় সূত্র বা আমাদের ইন্টিগ্রেশন একটা ইম্পর্টেন্ট ফর্মুলা বা রুল সেম এবার দেখো আমরা এটার জন্য আমরা কি ধরি ইউ প্লাস 1 ওভার ইউ প্লাস 1 ওভার ইউ ইকুয়াল টু ধরি আমরা পি এটা ধরতে পারি আমরা কিউ তাহলে এবার যদি আমরা ইউ সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে 1 প্লাস এটা লিখতে পারি ইউ ইনভার্স 1 তাহলে এটা মাইনাস 1 আসিয়া পারবো ইউ মাইনাস 1 ডি কিউ বাই ডিইউ ইউ সাপেক্ষে একবার ডেরিভেটিভ করছি ঠিক আছে তাহলে এখানে দেখো 1 মাইনাস 1 ওভার ইউ স্কয়ার ইউ এর সাথে মাল্টিপ্লাই করলে ডিইউ ইকুয়াল টু ডি কিউ ক্লিয়ার তাহলে এবার আমরা কি করে দিই ভ্যালুগুলো রিসাবস্টিটিউট করে দিই এবার সিম্পলিফাই করি তাহলে সাবস্টিটিউশন করলে দেখো আমাদের এখানে কি আছে তাহলে ইন্টিগ্রেশন 1 প্লাস 1 ওভার ইউ স্কয়ার 1 প্লাস 1 ওভার ইউ স্কয়ার ডিইউ এখানে একটা ডিইউ টার্ম আছে আমাদের এটা ডিইউ টার্মটা এখানে আমরা লিখি ডিইউ ডিইউ ইকুয়াল টু আমরা লিখতে পারি কত ডিপি ডিভাইডেড বাই এটার মান আমরা ইউ মাইনাস 1 ওভার ইউ মান হচ্ছে পি তাহলে পি স্কয়ার প্লাস 2 প্লাস ইন্টিগ্রেশন 1 মাইনাস 1 ওভার ইউ স্কয়ার ডিইউ 1 মাইনাস 1 স্কয়ার ডিইউ ইউ ইকুয়াল টু লিখতে পারি আমরা কত ডিইউ কিউ ডি কিউ আর ইউ প্লাস 1 ওভার ইউ মান আমরা হচ্ছে কিউ আর মাইনাস 2 তাহলে ইন্টিগ্রেশন তাহলে এটা আমরা লিখতে পারি ডিপি ওভার পি স্কয়ার প্লাস রুট 2 হোল স্কয়ার প্লাস ইন্টিগ্রেশন ডি কিউ ওভার এখানে স্কয়ার আছে কিউ স্কয়ার মাইনাস রুট 2 হোল স্কয়ার তাহলে আমরা ইম্পর্টেন্ট দুইটা কি ফরম্যাট ক্রিয়েট হয়েছে ঠিক আছে ইন্টিগ্রেশন ইম্পর্টেন্ট দুইটা ফরম্যাট আমাদের ক্রিয়েট হয়েছে তাহলে এটা আমরা এখানে সলভ করে দেখো তাহলে ইন্টিগ্রেশন অফ ডিপি ডিভাইডেড বাই পি স্কয়ার প্লাস আর রুট 2 স্কয়ার তাহলে এটা আমরা বলতে পারি 1 ওভার 2 তাহলে 1 ওভার রুট 2 tan ইনভার্স পি ওভার এ তাহলে পি ওভার রুট 2 অবশ্যই তোমরা এই ফর্মুলাগুলো জানো প্লাস এটা হলো আমাদের কি এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার ফর্মুলা ঠিক আছে প্লাস 1 ওভার 2a তাহলে 2 ইনটু রুট 2 লন এক্স মাইনাস এ তাহলে কিউ মাইনাস রুট 2 ডিভাইডেড বাই কিউ প্লাস রুট 2 প্লাস সি অবশ্যই তোমরা এই দুটো ফর্মুলা জানো আশা করি তাহলে এগুলো আমরা মানগুলো এবার বসিয়ে দিই মানগুলো আমাদের ভ্যালুগুলো বসিয়ে দিলে আমাদের এটা সিম্পলিফাই হয়ে গেছে ঠিক আছে তাহলে আমরা একটু এখানে সলভ করি তাহলে দেখো 1 ওভার রুট 2 tan ইনভার্স পি ইকুয়াল টু আমরা ধরে নিয়েছিলাম কি পি ইকুয়াল টু ইউ মাইনাস 1 ওভার ইউ তাহলে পি ইকুয়াল টু লিখতে পারি ইউ মাইনাস 1 ওভার ইউ ডিভাইডেড বাই রুট 2 প্লাস এখানে লিখতে পারি 1 ওভার 2 রুট 2 লন আর কিউ ইকুয়াল টু ধরছি কত আমরা ইউ প্লাস 1 ওভার ইউ প্লাস 1 ওভার ইউ মাইনাস রুট 2 ডিভাইডেড বাই ইউ প্লাস 1 ওভার ইউ প্লাস রুট 2 প্লাস সি এবার আমরা দেখো ইউর মানটা আমরা ধরছি কি আমাদের ইউ ইকুয়াল টু এটা ধরছি ইউ স্কয়ার ইকুয়াল টু কি ধরছিলাম মনে আছে তো আমাদের ইউ স্কয়ার মানে tan x ইকুয়াল টু কত ধরছিলাম আমরা ইউ স্কয়ার তাহলে সুতরাং ইউ ইকুয়াল টু আমরা কত পাই রুট tan x ইকুয়াল টু ইউ ঠিক আছে তাহলে 1 ওভার রুট 2 tan ইনভার্স ইউর জায়গায় আমরা কত বসাবো রুট tan x তাহলে রুট tan x
1 ওভার ইউর জায়গায় আমরা কত বসাবো 1 ওভার রুট ইউ। 1 ওভার রুট ইউ আমরা কিভাবে ফাইন্ড আউট করতে দেখো 1 ওভার রুট ইউ, তাহলে 1 ওভার রুট ইকুয়াল টু রুট tan ইউ, তাহলে এটা লিখতে পারি রুট 1 ওভার tan ইউ, তাহলে ইকুয়াল টু কত রুট cot ইউ, সরি ইউ না cot x, ঠিক আছে tan x cot x, তাহলে 1 ওভার ইকুয়াল টু লিখতে পারি আমরা কত রুট cot x ডিভাইডেড বাই রুট 2 প্লাস 1 ওভার 2 রুট 2 ইনটু ln ইউ ইকুয়াল টু লিখতে পারি আমরা রুট tan x প্লাস 1 ওভার ইউ ইকুয়াল টু লিখতে পারি 1 ওভার ইউ ইকুয়াল টু লিখতে পারি রুট cot x মাইনাস রুট 2, আর এটা লিখতে পারি আমরা কত ইউ ইকুয়াল টু রুট tan x প্লাস রুট cot x প্লাস রুট 2। দিস ওয়ার রিকোয়ার্ড সলিউশন আমাদের ইন্টিগ্রেশন অফ রুট tan x dx এর ভ্যালু, ঠিক আছে। অলসো তোমরা এটা sin cos ও কি কনভার্ট করতে পারো, ঠিক আছে। আমরা tan cot এর সাথে রিলেশন জানি sin cos। অলসো আমাদের এবার একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ আছে, ঠিক আছে, সেটা হলো আমাদের সেটা হলো আমাদের দেখো ইন্টিগ্রেশন ই এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক আছে। এই ম্যাথটা আমরা সহজে কি করতে পারি না, আমাদের ইন্টিগ্রেশন বাই পার্ট বা অংশনের মাধ্যমে কি করতে পারি না, সহজে সলভ করতে পারি না। সেজন্য আমাদের প্রয়োজন হালকা একটু লজিক এক্সপানশন। তাহলে আমরা একটা ফর্মুলা জানি ই টু দ্য পাওয়ার এক্স এর একটা ফর্মুলা মনে আছে তো 1 প্লাস এক্স ওভার 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ওভার 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব ওভার 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। তাহলে এবার দেখো আমরা এক্স এর পরিবর্তে আমাদের কি ইউজ করছি এক্স স্কয়ার, তাহলে আমরা এক্স এর পরিবর্তে এক্স স্কয়ার ইউজ করি। লেট ধরি এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার, এক্স এর পরিবর্তে আমরা কি ইউজ করি, ধরো আমরা এক্স এর পরিবর্তে এক্স স্কয়ার ইউজ করি, তাহলে এক্স স্কয়ার ইউজ করলে আমাদের এক্স স্কয়ার, তাহলে 1 প্লাস এক্স এর জায়গায় এক্স স্কয়ার হয়ে যাব হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কয়ার জায়গায় এক্স স্কয়ার হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কয়ার পাওয়ার কিউব ওভার 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, ঠিক আছে। এটার অলসো আমরা দেখি এখানে যদি আমরা লিখি দেখো এখানে আমরা প্লাস এক্স টু দ্য পাওয়ার n লিখি, তাহলে এক্স টু দ্য পাওয়ার n ইকুয়াল টু এটা আমাদের কত আসবে n ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, আর এখানে আমাদের কত আসবে এক্স স্কয়ার পাওয়ার n ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এবার আমরা কি করি সিম্পলিফাই করি 1 প্লাস তাহলে এক্স স্কয়ার ওভার 1 ফ্যাক্টোরিয়াল x to the power 4 over 2 factorial plus x to the power 6 over 3 factorial plus dot 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 plus x to the power 2n divided by n factorial ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। যেহেতু আমাদের এটা একটা ইনফাইনাইট সিরিজ, তাহলে এবার আমরা ইন্টিগ্রেট করি বোথ সাইড, তাহলে এটা হলো আমাদের ই এক্স স্কয়ার ইন্টিগ্রেশন ই এক্স স্কয়ার ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশন 1 ডিএক্স, কারণ ইন্টিগ্রেশন আমরা জানি কি যদি এডিশন আকার আছে টার্মগুলা, তাহলে আমরা ইন্টিগ্রেশনটা কি করতে পারি ডিভাইড করে দিতে পারি, প্রত্যেকটার মধ্যে দিতে পারি, প্লাস ইন্টিগ্রেশন এক্স স্কয়ার ওভার 1 ফ্যাক্টোরিয়াল ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স টু দ্য পাওয়ার 4 ওভার 2 ফ্যাক্টোরিয়াল ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স টু দ্য পাওয়ার 6 ওভার 3 ফ্যাক্টোরিয়াল ডিএক্স প্লাস ডট 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 প্লাস ইন্টিগ্রেশন এক্স টু দ্য পাওয়ার 2n ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ডিএক্স প্লাস ডট ডট। ক্লিয়ার? আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা ইন্টিগ্রেট করি দেখো, তাহলে ইন্টিগ্রেশন অফ কনস্ট্যান্ট টার্ম যেখানে 1 আছে তাহলে এটা আমরা বলতে পারি আমরা x প্লাস ইন্টিগ্রেশন অফ যেহেতু আমাদের 1/1 ফ্যাক্টোরিয়াল কনস্ট্যান্ট সেটা আমরা বাইরে নিয়ে আসতে পারি, নো প্রবলেম। এটা লিখতে পারি দেখো ইন্টিগ্রেশন অফ x স্কয়ার dx, তাহলে আমরা x কিউব ওভার কত 3 ফ্যাক্টোরিয়াল 3 ইনটু 1 ফ্যাক্টোরিয়াল সেম x টু দ্য পাওয়ার 4 এ লিখতে পারি আমরা x টু দ্য পাওয়ার 5 নিচে আছে 5 ইনটু 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দ্য পাওয়ার 6 এ লিখতে পারি আমরা x টু দ্য পাওয়ার 7 মানে পাওয়ার 1 আর নিচে আমাদের 7 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 প্লাস x টু দ্য পাওয়ার 1 বৃদ্ধি পাবো আমরা পাওয়ার, তাহলে 2n প্লাস 1 নিচে হবে কত পাওয়ার সেম 2n প্লাস 1 ইনটু n ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। ক্লিয়ার? এই হলো আমাদের কি অলসো তোমরা এটা একটু সিম্পলিফাই করো 1 ফ্যাক্টোরিয়াল ইনটু না লিখে এটা ডট দেই। এটা হলো আমাদের ইন্টিগ্রেশন অফ ex হোল স্কয়ার dx এর আমাদের ইন্টিগ্রেশন, ঠিক আছে। এটারও অনেক সময় আমাদের একটা ফাংশনের মাধ্যমে প্রকাশ করা হয়,
ঠিক আছে, এটা আমাদের ফাংশনটা প্রয়োজন নাই এই মুহূর্তে। তাহলে এটা আমাদের এটা হলো এটার জন্য রিকোয়েস্ট সলিউশন। তোমরা যারা কোনো ইন্টিগ্রেশন প্রবলেম যদি কোনো মানে তোমাদের একটু মনে হয় হার্ড, তাহলে আমাদেরকে মানে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমরা সলভ করার ট্রাই করবো। ঠিক আছে।